হ্যালো এভরিওয়ান, থাইল্যান্ড সিরিজের একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। লাস্ট এপিসোডে আপনারা দেখেছিলেন আমাদের 4 আইল্যান্ড ঘুরতে যাওয়ার ক্র্যাবির কিছু গল্প। আর এই এপিসোডে আমরা যাচ্ছি ফুকেট। আর ফুকেটে আমরা একটা পার্টিকুলার এক্সপিরিয়েন্সের জন্য যাচ্ছি। কী সেই এক্সপিরিয়েন্স সেটা জানতে হলে ভিডিওটাকে শেষ অবধি দেখতে হবে। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে দেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলুন এবার শুরু করা যাক। সকাল সকাল সবকিছু প্যাক করে ক্র্যাবি থেকে আমরা বেরিয়ে পড়লাম। ক্র্যাবি থেকে ফুকেট অনেকভাবেই যাওয়া যায়, বাট আমাদের এই বাই রোড অপশনটাই বেটার মনে হয়েছিল। আর ভ্যানে আমাদের সাথে আরও কয়েকজন মেম্বার ছিল যাদের সাথে আমাদের আলাপ হলো এবং তাদের ট্রাভেল স্টোরি শুনতে শুনতে আমরা চলতে থাকলাম। মাঝখানে একটা জায়গায় দাঁড় করানো হয় যেখানে আপনি চাইলে কিছু খেয়ে নিতে পারেন। তারপর দুপাশে সুন্দর ল্যান্ডস্কেপস দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ফুকেট। আর এই হচ্ছে আমাদের হোটেল, ফুকেট মারিনা বে। চলুন এবার আপনাদের একটু রুম ট্যুর দিয়ে দিই। এই হোটেলের সব থেকে বেস্ট জিনিস আমার যেটা লেগেছিল সেটা হচ্ছে রুফটপ সুইমিং পুল। এখান থেকে ফুকেট সিটির একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। আর আমরা এত জার্নি করে এসেছিলাম সকাল থেকে, তাই টাইম ওয়েস্ট না করে সবাই চলে গেলাম সুইমিং পুলে। তারপর সন্ধেবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়লাম ফুকেটের ফেমাস বাংলা স্ট্রিট দেখতে। বাংলা স্ট্রিটে কিছুক্ষণ ঘুরে জাস্ট ফর দ্য এক্সপিরিয়েন্স উই ওয়েন্ট টু দিস ক্লাব, যেটা এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট নাইট ক্লাব। বাট আমরা কেউই সেরকম পার্টি অ্যানিমেল না, তো কিছুক্ষণ পরেই আমরা বেরিয়ে চলে এলাম। বাই দ্য ওয়ে, আমরা যেদিন বাংলা স্ট্রিট গেছিলাম তার পরের দিনই ছিল কৃতিকার বার্থডে, তাই অনেক খোঁজাখুঁজি করে আমি, সায়ন্তন আর সানুজ শেষমেশ একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট বের করলাম যেখানে কৃতিকার ফেভারিট পানিপুরি পাওয়া যায়। তারপর হোটেলে এসে একটা ছোট্ট কেক কাটিংও হলো। Happy birthday to you. Happy birthday, dear Kritika. Happy birthday to you. May God bless you. May God bless you, Kritika. Happy birthday to you. Happy 26. 26 साल की हो गई तू। बस बुढ़ापा। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ওটা আমি দেখছি। সানুজটা আমি তুলে দেবো। কিন্তু স্যার এটা পাঁচবার এটা করতে হবে। ও তা তো আরো কেক আনতে লাগবে। এ ভাই, এই জন্যই বলছিলাম দাঁড়া। বেঁচে গেছে, বেঁচে গেছে।
নেক্সট ডেটা আমরা একটু ফ্রি রেখেছিলাম যাতে লোকাল এরিয়াসগুলো একটু ঘুরে দেখতে পারি। তাই সকালে একটু দেরি করে উঠে আশেপাশের লোকাল শপসগুলো একটু ঘুরে নিলাম। তারপর একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখে আমি, গুল্লু আর কৃতিকা ওখানেই লাঞ্চ করলাম। আর লাঞ্চে কি কি ছিল নিজেরাই দেখে নিন। তারপর রাতে কৃতিকার বার্থডে স্পেশাল ডিনারের জন্য আমরা গেলাম একটা ভালো জাপানিজ রেস্টুরেন্টে। কেউ যদি ফুকেট এসে থাকেন তাহলে এই রেস্টুরেন্টটা ডেফিনেটলি ট্রাই করবেন। নেক্সট ডে সকাল সকাল উঠে আমরা সবাই বেরিয়ে পড়লাম সেই মেইন এক্সপিরিয়েন্সের জন্য, যেটা আপনাদের ভিডিও শুরুতেই বলেছিলাম। প্ল্যানটা ছিল যে ফুকেট থেকে ক্রুজে করে ফিফি আইল্যান্ড যাব অ্যান্ড দেন ওখানে স্কুবা ডাইভিং করব। তাই সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম ফিফি আইল্যান্ডের জন্য। আর এই যে হচ্ছে আমাদের ক্রুজ। ক্রুজের সামনের দিক থেকে দুপাশের সমুদ্র এত অপূর্ব লাগছিল যে আপনাদের বলে বোঝানো যাবে না। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। তারপর একটা জায়গায় ক্রুজটা দাঁড়ালো আর আমরা একটা ছোট্ট বোটে করে চলে এলাম ফিফি আইল্যান্ড। এখানে স্কুবার জন্য পার পার্সন যে চার্জ নিচ্ছিল সেটা হচ্ছে 3000 বাট, আর ফটো তোলার জন্য আপনাকে আলাদা করে পে করতে হবে। তবে এখানে জানিয়ে রাখি যে স্কুবা ডাইভিং করার জন্য সুইমিং করতে না জানলেও কোনো অসুবিধা নেই, আপনি আরামসে করতে পারেন। চলুন এবার জলের ভেতরের জগৎটা আপনাদের একটু দেখিয়ে দিই। স্কুবা ডাইভিং এর সময় আপনি প্রত্যেকটা শ্বাস ফিল করতে পারবেন, হাত পায়ের মুভমেন্ট স্লো হয়ে যায়। বাট এই অক্সিজেন সিলিন্ডার নিয়ে না অনেকেই প্যানিক করে। প্যানিক করলে কিন্তু আপনার এক্সপিরিয়েন্সটাই খারাপ হয়ে যাবে। আমরা সবাই ফার্স্ট টাইম স্কুবা ডাইভিং করছিলাম আর আমাদের সবার এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ। এরপর ফিফি আইল্যান্ডে একটা বার্গার কিং থেকে লাঞ্চ করে নিলাম আর তারপর ফেরার জন্য রওনা দিলাম। সামনে এরকম ধুধু সমুদ্র আর তার সঙ্গে ক্রুজের সামনে বসে সানসেট দেখতে দেখতে বন্ধুদের সাথে ডিপ ডিসকাশন করার মজাটাই আলাদা। যাই হোক, কয়েক ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম ফুকেট। তারপর হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে আমরা সামনের একটা লোকাল মার্কেট ঘুরতে এলাম। এই মার্কেটটার নাম ছিল খাউসান মার্কেট। আর এখানে নানা রকমের ডেজার্ট আইটেম, চাইনিজ ফুড এসব পাওয়া যাচ্ছিল। আর তার সঙ্গে সঙ্গে ছোট ছোট সোভিনিয়ারের শপও ছিল। এখানে কিছুক্ষণ কাটিয়ে আর ডিনার করে আমরা দিনটা শেষ করলাম। নেক্সট ভিডিওতে থাকছে আমাদের ফুকেট শহর এক্সপ্লোর করার গল্প, তাই নেক্সট ভিডিওটা যাতে মিস না করেন তার জন্য চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।